নমস্কার, আমি নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আলোচনা করব যে বাংলার নতুন বছরটা কর্কট রাশির কেমন যাবে। না, কর্কট রাশির ভাগ্যপতি বৃহস্পতি সে কিন্তু 14ই মের পর থেকে কিন্তু দ্বাদশস্থ হবে, অর্থাৎ দ্বাদশে যাবে। তাদের কিন্তু দ্বাদশে বৃহস্পতির অবস্থান করবে ভাগ্যপতি, যার জন্য কিনা আপনাদের ভাগ্য বিড়ম্বনা হবে। অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের অসুবিধার মধ্যে পড়তে হতে পারে, নানা দিক থেকে আপনাদের ঝুটঝামেলা আসতে পারে, তাই আপনারা সেগুলোর দিকে একটু দৃষ্টি রাখবেন। এছাড়া আপনাদের মঙ্গল যে রাজ্যকারী গ্রহ সে কিন্তু নিচস্থ হয়ে রয়েছে, যার ফলে আপনারা যারা প্রশাসনিক ক্ষেত্রে আছেন তাদের কিন্তু একটু সময়টা খারাপ যাবে। এছাড়া যারা ভূমি বা জমি সংক্রান্ত ব্যবসা নিয়ে যারা আছে তারা কিন্তু নানা রকমের আইনি ঝঞ্ঝাটে ফেঁসে যেতে পারেন বা তাদের কাজে কোনো কারণে আটকে যেতে পারে। এই সব দিকে আপনাদের নজর দিতে হবে। এছাড়া আপনাদের কিন্তু দ্বাদশস্থ হওয়ার জন্য ভাগ্যপতি নানা দিক দিয়ে কিন্তু শরীরের সমস্যা দেখা যাবে। আপনাদের সর্দি কাশি কিংবা বাতের, হার্টের, নার্ভের বিভিন্ন রোগ হতে পারে। এছাড়া যাদের পুরনো রোগ আছে সেই রোগের কিন্তু ফিরে আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া মঙ্গল নিচস্থ হওয়ার কারণে কি হচ্ছে না, আপনাদের কিন্তু রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে। তাই রাস্তাঘাটে চলাফেরা করার সময় বা সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় আপনাদের কিন্তু সতর্ক দৃষ্টি রাখতে হবে। এছাড়া যারা বয়স্ক মানুষ আছেন তারা কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে ভোগান্তি হতে পারে, তাই আপনারা সেই দিকে নজর রাখবেন। এছাড়া যারা আপনারা এই কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের বাবা মায়ের কিন্তু শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না। এছাড়া আপনাদের বিবাহ ক্ষেত্রেও কিন্তু নানা রকমের সমস্যা দেখা দিতে পারে, তবে খুব একটা সেপারেশনে যাবে না সেটা, তবে আপনাদের কিন্তু মতবিরোধ সবসময় থাকবে, তাই সেদিকে নজর রাখবেন। আর যারা আপনারা জেলা বা জেলে কাজ করেন বা যেসব জায়গায় কাজ করেন ওই জায়গায় আপনাদের কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে। যারা শিক্ষার্থী আছেন তাদের কিন্তু শ্রাবণ মাসের পর থেকে কিন্তু আপনাদের শিক্ষায় উন্নতি হবে এবং আপনারা যে জায়গায় যেতে চাইছেন বা যেখানে গিয়ে পড়াশোনা করতে চাইছেন সেটা আপনাদের হবে। আপনাদের কিন্তু অর্থ হবে, তবে কিন্তু আপনাদের সেদিকে ব্যয়ের দিকে কিন্তু খুবই নজর দিতে হবে। অযথা কোনো রকমের ঝুটঝামেলায় কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন এবং সেটা মামলা পর্যন্ত গড়াতে পারেন, সেদিকেও আপনারা দৃষ্টি দেবেন। অযথা ব্যয় করবেন না, আপনাদের কিন্তু সঞ্চয় হওয়ার সম্ভাবনা কম আছে। আপনাদের সঞ্চয়ের ক্ষেত্রে থেকে কিন্তু ব্যয়ের ভাগটাই বেশি দেখা যাচ্ছে। এছাড়া আপনাদের যে সমস্ত কাজ কারবার রয়েছে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখবেন। অর্থনৈতিক নানা দিক দিয়ে আসার সম্ভাবনা আছে, কিন্তু যদি আপনারা কোনো রকমের বেআইনি বা হিসেবে কোনো কাজকর্ম করেন তাহলে কিন্তু আপনাদের ভোগান্তি হতে পারে। এছাড়া আপনাদের কিছু কাজ কিন্তু আটকে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, তাই বুঝে শুনে কিন্তু টাকা পয়সা ইনভেস্ট করবেন, কেননা সম্ভাবনা রয়েছে যে আপনাদের ভাগ্যের বিড়ম্বনা দেখা যাচ্ছে। এই 2000 বলছি আমি 1432 বাংলা সালটিতে আপনাদের এই সমস্যাগুলো কিন্তু দেখা যাবে, যেহেতু বৃহস্পতি আপনাদের এখন দ্বাদশে যাচ্ছে। ভাগ্যপতি দ্বাদশে থাকলে সব দিক থেকেই আপনাদের একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে। যে কাজটা সহজে হয়ে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু সহজে হবে না, বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের কিন্তু এগোতে হবে। এবং তার মধ্যে থেকেও আমি বলবো যে আপনাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো আছে, অর্থনৈতিক খারাপ নয়। আপনারা রোজগার করতে পারবেন, তবে কিন্তু আপনারা সঞ্চয় করতে পারবেন না। আর শরীরের দিকে আপনারা যত্ন নিন, না হলে কিন্তু এই শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের কিন্তু অধিক ব্যয় হয়ে যেতে পারে। বা বাড়ির লোকজন, বয়স্ক যারা ব্যক্তি আছে তাদের দিকেও খেয়াল দেবেন, না হলে ওই দিকে কিন্তু আপনাদের যে অর্থটা রোজগার করবেন সেটা কিন্তু ওই দিক দিয়ে বেরিয়ে যেতে পারে। তাই আপনাদের এই বছরটা মোটামুটি ভালো, আপনারা সজাগ দৃষ্টি রাখুন এবং ভালো থাকুন। এছাড়া আমি বলবো যে আপনাদের শুভ রং হচ্ছে হালকা আকাশি সাদা। আপনারা চন্দ্রদেবের স্তব করতে পারেন, আপনারা চন্দ্রদেবকে ইষ্ট দেবতা করতে পারেন, মানে ইষ্ট পুজো বা আপনারা চন্দ্রদেবের পুজো করতে পারেন বা চন্দ্রদেবের স্তব গান করতে পারেন, তাহলে অনেকটা উপকার পাওয়া যাবে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা
সাবস্ক্রাইব করুন এবং যাদের ভালো লাগবে তারা কিন্তু শেয়ার করুন, একটু লাইক কমেন্ট করুন। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে